নমস্কার বন্ধুরা, আপনাদের সবার সাথে আমি আজকে শেয়ার করব সেতি বা সাদা দাগ সম্বন্ধে। তো প্রথমেই আপনাদেরকে বলি যে সেতি আর সাদা দাগ কিন্তু একরকম জিনিস নয়। তো এই ব্যাপারটা আজকে আপনাদের সবাইকে আমি পুরো ক্লিয়ার করে বলবো। তো চলুন আমরা আজকে এটা জেনে নিই সেতি আর সাদা দাগটা কী। তো প্রথমেই বলি, সেতি যে জিনিসটা সেটা হচ্ছে জিনগত সমস্যা হতে পারে, যেটার একমাত্র ট্রিটমেন্ট হতে পারে হয় আমাদের ডক্টরের কাছে। আর বাকি হলো সাদা দাগ। তো সাদা দাগটা কী জিনিস, কেন হয়, আর এর কী কী নাম আছে, এর সব সম্বন্ধে এইগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। তার সাথে আমরা এটাও জেনে নেব যে এর কি কোনো ঘরোয়া ট্রিটমেন্ট আছে কিনা, আমরা কি ঘরে কোনো রকম কোনো জিনিস ইউজ করে আমরা এটাকে ঠিক করতে পারি কিনা। তো প্রথমেই আপনাদেরকে আমি বলি যে সাদা দাগটা কি। সাদা দাগ হচ্ছে, আমরা এই সাদা দাগটাকে আমরা অনেক রকম নাম দিয়ে জেনে থাকি, যেটা হচ্ছে ভিটিলিগো, ফুলেরি, লিকুইডামা বা হোয়াইট স্পট, যেটাকে আমরা সাদা দাগ বা হোয়াইট স্পট যেটা একটা বলে থাকি। অনেকের মুখে শুনে থাকবেন বা অনেকে বলে থাকেন যে কারোর সংস্পর্শে গেলে বা কারোর এঁঠো খেলে বা মাছ মাংস খাওয়ার পরে দুধ খেলে এই জিনিসটা হতে পারে। আজকালকার ডেটে আধুনিক ট্রিটমেন্ট কিন্তু এই জিনিসটাকে মানে না। তো অনেকের যেমন যা চিন্তা ভাবনা, অনেকে অনেক রকমভাবে ভাবে। তো আমি আপনাদেরকে আজকে সেই জিনিসটা নিয়েই বলবো যে কেন এই জিনিসটা হয়ে থাকে। এই জিনিসটা হওয়ার সম্পূর্ণ একটাই কারণ, সেটা হচ্ছে ইমিউনিটি ব্রেক। যখন আমাদের শরীরে ইমিউনিটি ব্রেক হয় তখনই এই জিনিসটা আমাদের শরীরে উৎপাদন হয়। তো হ্যাঁ বন্ধুরা, এর ঘরোয়া ট্রিটমেন্ট আছে। তো এর ঘরোয়া ট্রিটমেন্টে আমরা কি কি আজকে ইউজ করব সেটাই আপনাদেরকে আমি বলবো। এর ঘরোয়া ট্রিটমেন্টে আপনি পাতি লেবু ইউজ করতে পারেন, আর না হলে নারকেল তেলের সাথে কর্পূর ইউজ করতে পারেন। তো পাতি লেবুটা আমরা কিভাবে আজকে ইউজ করব সেটাই আমি আপনাদেরকে বলবো। তো পাতি লেবুটা না আমাদেরকে প্রথমে স্লাইসভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে যেই জায়গাতে হয়েছে, ধরুন হাতে হয়েছে, কারো ফেসে, কারো চিনে, কারো যে কোনো শরীরের যে কোনো জায়গায় যার যেখানে হয়েছে, তো সেখানে হালকাভাবে আমাদেরকে একটু রাব করতে হবে। খুব ঘষাঘষি করবেন না, হালকাভাবে রাব করে নেবেন। দিনে যতবার পারবেন ততবার ওই জায়গাটাতে লেবু লাগাতে হবে আপনাকে। হয়তো একটু আপনার ইচিং প্রবলেম হবে, বাট কোনো অসুবিধা নেই, সেটা ঠিক হয়ে যাবে। এটা রয়েছে নারকেল তেলের সাথে আপনারা কর্পূর ইউজ করতে পারবেন। তো কর্পূরটা কিভাবে ইউজ করবেন, কর্পূরটা হচ্ছে প্রথমেই পুরো ম্যাশ করে নিতে হবে আপনাকে। কোনো হামল দিস্তা বা কোনো কিছুর উপরে রেখে কর্পূরটাকে ভালো করে পাউডার মতন বানিয়ে নেবেন। বানানোর পরে তারপরে আপনাদেরকে নারকেল তেলের সাথে এটাকে আপনাদেরকে ইউজ করতে হবে। নারকেল তেলের সাথে ওটাকে আপনারা মিলিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে স্নানের আগে হোক বা স্নানের পরে বা যে কোনো টাইমে, দিনের বেলায় যে কোনো টাইমে আপনারা এটাকে ইউজ করতে পারেন। যতটা পারবেন এটাকে লাগাবেন গায়ে, দেখবেন মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ তার মধ্যে ঠিক হয়ে যাবে। যদি তারপরেও এটা ঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা প্লিজ ডক্টর কনসাল্ট করবেন, বিকজ এটাকে কিন্তু সামান্যভাবে ভেবে নেবেন না, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আপনারা যদি আমার এই ভিডিও থেকে সামান্য উপকার পান তো আমি খুব খুশি হব। আর যদি এটা আপনাদের কাজ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এটা হয়েছে কি হয়নি। যদি না হয় তাহলেও জানাবেন। আর বন্ধুরা, আপনাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে হয়তো শুনতে একটু অবাক লাগবে এটা, বাট আমাদের মুখের যে বাসি থুতুটা হয়, যখন আমরা ঘুম থেকে উঠি, এই ঢোকটা গেলার আগে যে ঘুম থেকে উঠে যে থুতুটা হয়, সেটা যদি সেই স্পটে আমরা লাগাতে পারি, সেই জায়গাটায়, সেই সাদা দাগের জায়গাটায় আমরা লাগাতে পারি, তাহলে কিন্তু এটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমাদের বাসি থুতুতে যে স্লাইমাটা থাকে সেটা কিন্তু আমাদের নর্মাল ফেসের জন্য খুব উপকারী। আর যেহেতু এই জিনিসটা যদি কারোর হয়ে থাকে তার জন্য কিন্তু খুবই উপকারী। তো আপনারা এটা ভিডিওটা দেখলেন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর আমি যে রেমেডিটা আপনাদেরকে বললাম সেটাও আশা করি আপনাদের খুবই উপকার হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন টাটা, আসবো একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।